এখানে 6টা খনি ইতিমধ্যে আদানিকে দিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকরা তাই দাবি করছেন যে শত্রুঘ্ন সিনহাকে জেতাতে হবে, তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে, আর জেতানোর অংশ হিসেবে এই লড়াই করতে হবে যাতে ইস্টার্ন কোস্টাল লিমিটেড আদানি কোস্টাল লিমিটেডে পরিণত না হয়। এমন একটা লোকসভা ভবনের এজেন্ডা, লোকসভা ভবনের এজেন্ডা এটা নয় যে মৌলিকের কথা বলছিল, আমি শুনলাম কে কি করবেন, কে কি খাবেন, কে কিভাবে কথা বলবেন, এগুলো লোকসভা ভবনের এজেন্ডা হতে পারে না। এখন মালদা নিয়ে লোকসভা ভবনের প্রচার করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী হঠাৎ বললেন যে তিনি আগামী বছরে বাংলার মাটিতে জন্মগ্রহণ করতে চান, বাঙালি হিসাবে জন্মগ্রহণ করতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করবেন। এখন আমি জন্মান্তরে বিশ্বাস করতে পারি, জন্মান্তরে নাও বিশ্বাস করতে পারি, কিন্তু দেশের প্রধানমন্ত্রী বা যে কোনো মানুষ যদি বলেন যে তিনি বাংলার মাটিতে বাঙালি হিসেবে জন্মগ্রহণ করতে চান, তাকে সাধুবাদ না জানিয়ে আমার কোনো উপায় নেই। আমি নিশ্চিতভাবে তাকে সাধুবাদ জানাবো। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে দর্শনের প্রাইভেট রোডের এই মিটিং থেকে সাধুবাদ জানাতে জানাতে এটাও আমার মনে হচ্ছে যে একই প্রধানমন্ত্রী রাজস্থানে সেখানে মিটিং করতে গিয়ে বক্তৃতা করে বলেছেন যারা মাংস খায় তারা সবাই মুঘল মানসিকতার লোক, মানে যারাই মাংস খায় বলছে এরা সবাই মুঘলদের বংশধর, মুঘল মানসিকতা থেকে বেরোতে পারেনি। তারপর মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মাছ যারা খায় তারা কি ধর্মীয় লোক, যারা মাছ খায় তারা কি হিন্দু। তারপর বলেছেন মাছ কবে খাওয়া যাবে, মাছ কবে